হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেরম আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। আর এটা আমার ফার্স্ট ব্লগ। আমি নই আসাম থেকে ব্লগ বানাইতেছি। আর আমি এই ব্লগে আমার ঘরে আমি কি কি কাম কাজ করি এই সমস্ত ব্লগে আমি দেখামু। তো তোমরা সবাই আমার ব্লগে থাকো, দেখে সাপোর্ট করো। তো আমি জানি না ব্লগ কেমনে বানায়, চেষ্টা করতেছি। সবাই বানায়, তো আমারও অনুভূতি যাচ্ছে যে আমিও কিছু বানাই, তো ওইটাই চেষ্টা করলাম। তো আগে তো আমার জামাই ভিডিও করতো, শর্ট ভিডিও রান্নার করতো। তো এখন কাজকর্ম বেশি লাগছে ওর, তো এখন পারে না। তো আমি এগুলা সমস্ত কাম কাজ দেখাইতে চেষ্টা করুম। তো সকালে উঠলাম, উঠটা বাসি বিছনাটা ছাড়লাম। তো এইটাই আমার ছোট একটা ঘর। এই ঘরের ভিতরে আমরা যতটুকু কাম কাজ করি ঘরে বাইরে, ওইটাই তোমরা সবার দেখাইতে চেষ্টা করুম। তো সকালে উঠটা আমি ঘরের বিছনাটা উঠাইয়া ঘরটা ঝাড়ু দিয়া লইলাম। তো আমার মাইয়াও উঠছে, উঠতে ওইদিকে খেলা করতেছে, আর আমি এদিকে ঝাড়ুটা দিয়া লইলাম। আর আমার একটাই ঘর, একটাই রুম, তো ওইটাতে সব কিছু তো জায়গা নাই। তো ওইটাই আমি সব মিলিয়ে গুছিয়ে কাম কাজ করি। তো ঘরটা ঝাড়ু মাইরা এখন আমি পাকঘরে আইলাম। পাকঘরে, এই যে আমার পাকঘরে এখন আমি বাসি যেগুলা আমার বাসনপত্র আছে ওইটা আমি ধুয়ে নিব। আর ঘরটা মাটির একদম বৃষ্টি পড়লে কাদা হইয়া ঘরের অবস্থা থাকে না। তো কয়দিন ধরে খুব বৃষ্টি, তাই ঘরটার অবস্থা খারাপ। বৃষ্টি পড়ে, ঘরে জল পড়ে। এই বাসনটা ধুয়ে নিলাম। এদিকে আমার মাইয়া খেলা করতেছে ওর বাবার লগে। তো বাসনটা ধুয়ে নিতেছি। তো আজকে দিনটা রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, খুব ভালোই দিছে। তো কাম কাজ করে ভালোই লাগতেছে আজকে। আমি বাসনগুলো এখানে মাজতেছি। তো ওইটা আমার টেপের জলগুলো আমি আগে গামলা রাখতে নিই। জানি না আমি ব্লগে কি কইতাছি কি না, আমি যেটা পারি আমার কাম কাজ ওইটাই দেখাইতাছি। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাইবে, কোনখান থেকে দেখছো ওইটাও জানাইবে। আমি বাসনগুলা ধুয়ে নিছি, এখন বাসনগুলো আমি জায়গায় রাখা দিব। তারপরে আমি অল্প চা করুম। এখন চাটা কইরা তারপরে আমি চা খাইয়া সমস্ত ঘরের কাজকর্ম শুরু করুম। তো আমার পরিবারে আমার জামাই, আমার বর, আমি, আমার একটা ছোট্ট মাইয়া আছে। তো ওইটা নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি। সকালে উঠা যে কাম কাজে ধরি, ওইটা আমার একদম রাত্রে পর্যন্ত কাম কাজ থাকি। তো সংসার করতে গেলে সব কিছুই কইরা মানিয়া যেতে লাগে। তো তোমরা হয়তো দেখবে আমার রান্নাঘরের বেড়া ভাঙ্গা, লেপা পোছা কম। তো এগুলা ঘর তো এমনি আমার মাটির ঘরে, বৃষ্টি পড়ে ঘরের হালতটা খারাপ হয়ে গেছে। তো আমি আমার মাইয়া নিয়ে সব কাম কাজ করে আমি ঘরটা লেপা পোছা করতে পারছি না, তাই অল্প খারাপ হয়ে আছে আমার রান্নাঘরটা। তো এদিকে আমি চা বানাই নিচ্ছি, আর এদিকে আমার এই ড্রামে মুড়ি রাখছিলাম, ওই মুড়িটা দিয়ে আমরা চা খাবো। তো ওইদিকে আমার মুরগিটা ঘরে ঢুকে পড়ছে। তো ঘরটা আমার একটাই রুম, তো এদিকে ছাগলের ঘর, মুরগির ঘর আছে। তো দরজা খোলা থাকলে ঢুকে পড়ে। এখন ছাগল মুরগি পাললে তো ঘরে ঢুকবে, দরজা খোলা থাকে। আর আমরা চা খাবো।
আমার মাইয়ারে দিমু, আমার বড়রে দিমু, আর আমি খামু হনসা। তো আমার বড়ে আগে ভিডিও বানাইতো, রান্নার ভিডিও, শর্ট ভিডিও। তো আমি আমি রাত্রেবেলা বেশি ভাত বানাই না, ওই বানাই। আমার মাইয়া ছোটো তো দিকদার করে ওর জন্যে। তারপরে এই যে আমি চাটা খাইয়ে নিলাম মুড়ি দিয়া। প্যাকেটের দুধ তো চাটা খাইয়া ভালো লাগে না, কিরম জানি লাগে চাটা। খাইয়া নিলাম যেন তেন করিয়া। তো খাইয়া তো কাপড় কতগুলো আসছিল, তো ভাবলাম এটা আগে ভিজায় রাখি নির্মল জল দিয়া। তো এটা আগে ভিজায় রাখুন, পরে এদিকে ভাতটা পোয়ায়া পরে আমি কাপড়গুলা ধুইয়া দিব। তো এদিকে আমার বৃষ্টি পড়ার লাগিয়া ঘর দুয়ার বহুত লেত্রা কাদা হয়ে আছে। এগুলো অল্প রোদ করলে আমি সাফা করুম ঝাড়ু সারু কইরা। তো আগে কাপড়গুলা ভিজায় রাখি। আশা করি বন্ধুরা তোমরা আমার এই প্রথম ব্লগটা দেখে ভালোই পাইবে আর আমার পাশে থাকবা। আশা করি আমারও মরম ভালোবাসা দিয়ে আমারও সাপোর্ট দিয়ে আগে যাইতে সহায় করবে। তো আমি ভাবলাম এখন ভাতটা বহাইয়া দিই, তারপরে বাকি কাজগুলা করতে থাকুম একটা একটা করে। তো ভাতটা আমার মাইয়া তো 12টা স্নান করে ভাত খায়, তো ওর লাগে ভাতটা জলদি করতেছি। আগে খিচুড়ি খাইতো, তো অল্প এখন 2 বছরের হয়ে গেছে, তো তখন ভাতটাই খায়। তো ওর লাগে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বা ডাল সিদ্ধ করলে হয়ে যায়। আগে ডাল চাউল, তারপরে ডাল চাল দিয়া সবজি দিয়া কুকারে একদম পাতলা করে খিচুড়ি বানাই দিছিলাম, ওইটাই খাইতো। তো এখন 2 বছরের হয়ে গেছে, তো এখন ভাতেই খায় অল্প অল্প, সব কিছুই খায় অল্প অল্প। এই চাল ধোয়া জলটা যে ওইটা আমি আমার ছাগল যে আছে ওইটার লেগে রাখছি। তো এই রইতে ছাগলের বহুত পিয়াস লাগে, তো জলের লগে চাউল ধোয়া পানি। তো সকালে আমার মাইয়া মুড়িটা খায় নাই, তো মুড়িটা ফালাই নাই, ছাগলের যে মুগিলা গামলাত রাখছি। আর সবজি টবজি কাটলে এগুলা থাকে যে খোসাগুলা, এগুলা দিয়া অল্প লবণ দিয়া জল দিয়া ছাগলকে আমি দিয়ে আহি। কিন্তু এদিকে আমার কাপড় সিলানি কাজও বহুত আছে, তো ভাবতাছি ঘরের কাজগুলা শেষ করে পরে আমি মেশিনে অল্প বইয়া কাপড়গুলা সিলামো। তো এটা আমার ঘরেরই মুরগির ডিম, তো ধুইয়া নিছি, একবার ধুইয়া আনছি বাইরের থেকে, তার একবার ভালো করে ধুইয়া নিছি। তো এটা কুকারে দিয়ে দিম, ওইটা আমার মাইয়াই খাবো। তো ভালো করে ডিমটা ধুইয়া পরে কুকারে দিয়ে রাখছি। আমার ঘর একটা ঘরে সব কিছু খাওয়া, এখানে রান্না বাড়া, এখানে ঘুমানো, এখানে শিলানি, সব কিছু একটাতে। তো আমার ঘরটার জায়গা খুব কম, ওইটাতে আমি মানায় চলি। তো একজন মানুষ আইছিল যে নাইটি একটা সেলাই করতে লেগে, এটা অল্প সময় পাইছি, এটা সেলাই করে দিতেছি। এই কাজকর্মর ফাঁকে ফাঁকে সেলাই কাজটা করি। সেলাই কাজটা করিয়া তারপরে বাকি কামগুলাও করে নেব। তো এটা আমার যার মাইয়া হয় বড়, আর ওইটা ছোটো। তো কইতাছিল কাকি তুমি কই যাও? তো আমি কইলাম যে আমি সবজি আনতে যাইতাছি, সোয়াবিন বানাইব, ঝিঙ্গা আনতে যাইতাছি। এটা দেখো আমগো ঝিঙ্গা ক্ষেত, আমগো ঝিঙ্গা সাং। তো খুব সুন্দর লাগছে ঝিঙ্গাগুলা। আমগো ঘরের গরুর গোবর দেয়, তো খার সার দিয়ে যত্ন করে, তো খুব সুন্দর লাগছে ঝিঙ্গাগুলা, খাইতেও খুব স্বাদ। তো এদিকে আমার জামা আইছে যে ও আজকে রান্না করবো কয়, তারপরে আমি
জিকাগুলা আর ও পেঁপে আনছিলাম ওইটা দিয়ে। আইনারা সবাই দেখতে থাকুন। আজকা হইব তো অমিতা আমার দিয়া, জামাই সয়াবিন দিয়া, এইদিকে আলু দিয়া সবজিগুলা একটা চুলাইতেছে, নিরামিষ। সবজি করব, নিরামিষ মানে পেঁয়াজ তরকারি রসুন রান্না দিয়ে করব। বানাইবো। আর আমি ভাতটা বানিয়ে দিছি, আর পাত্রের আমার মধ্যে ডিম মাইয়া আয়া সিদ্ধ দিয়ে পড়ছে। দিছি আমার মায়ের লেগে। আর দেখো আমগো এদিকে আমার ঘরে মাইয়া আয়া বেশিরভাগ পড়ছে। আমার ওরে বড়াই আইনা রান্না দিছিলাম করে, রঙ্গিল খাতার মধ্যে রং করতে লেগে। কারণ তো এই কি এর করছে, বেশি স্বাদ শৈলে করে সারা বানাইতে শৈলে রং পারে। করছে, মুখে, চোখে, ঠুটে, আমি ভাতটা বানায় রাখছি, এরকম করে। এইদিকে মানে সবজি কাটা হইতাছে। শৈলে রং পেঁপে করবে, দিয়া কিন্তু সয়াবিন খাতায় রং করবে না। আলু এদিকে সবজি পেঁপে হইব। দিয়ে সয়াবিন বানাইবো আর এদিকে নিরামিষের আমার মতো। মাইয়াই এদিকে পেয়ারা খাইতেছে পেয়ারা একটা। খাইতাছে। মনা কইতে আনছো? ওর বাবা পাইলে আর হ্যাঁ, কিচ্ছু লাগে না, আর মুখের মধ্যে সারাদিন রঙিন বাবার পাশে পেন্সিল দিয়া পাশে ছবি ঘুরতে আঁকছে থাকে। মুখে। তো আমার জামাই সবজি যে বানায় সাঙ্গর বানাবো তরকারিটা না? খুব ভালো হয়, সবাই খাইয়া ভালো পায়, প্রশংসা করে। তো এদিকে দুপুর হয়ে গেছে, রৌদ্র বহুত পড়ছিল। তো আমার জামাই গিয়া ছাগলগুলা লই আয় পড়ছে আমার, ওগুলার জল খাওয়াইতে লাগবো। তো এই যে আমার ছাগল এখন আছে 5টা। এই যে এটা লালু, এটা বগি। আমি ওই চাউল ধোয়া জল আর মুড়ি এগুলা সবজির খোসাগুলা রাখছিলাম, ওইটা অল্প লবণ দিয়া ছাগলগুলা খাওয়াইতে আনছি। তো ওরা এখন জল পিয়াস লাগছিল, ওইটা খাইতেছে। কারণ আমি বাকি আরো কামগুলা আছে এগুলো আমি সারু। তো এইদিকে আমি সমস্ত কাম শেষ কইরা পরে আমি স্নান কইরা আইলাম। স্নান কইরা আইয়া এই যে সোয়াবিন বানাইছিলাম আমার জামাই আর ভাত। এখন আমি